আজ নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয়, মায়াও হয়। কি ছিলাম আর কি হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় আগে ভালো ছিলাম, সাদাসিধা ভোলা ভালা, চোখের নিচে ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা। অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকেই যেন চিনতে পারছি না। বড্ড আফসোস লাগে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই আচমকা আটকে উঠি। দীর্ঘশ্বাস নিয়ে বিষণ্ণতায় ভাবি, আমি তো এমন হতে চাইনি। নিজেকে চিনতে ভীষণ ভয় হচ্ছে, নিজের সামনে দাঁড়াতে পারছি না। মনে হয় এই আমি নই। একদিন পর নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম। ধ্বংসে দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভিতরে কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে। তবু নিজেকে জোর করে হাসতে শিখে গেছে। যেদিন ভেতরটা একবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসি মুখে নিয়ে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি, একাকিত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে আমি হয়তো সুখী, শক্ত, নির্ভয়, কিন্তু তারা জানে না প্রতি রাত এক একটা লড়াই। নিজেকে নিজেই বুঝিয়ে রাখি তুই ভালো আছিস, অথচ আমি জানি আমি ভালো নেই। জেগে যাচ্ছি প্রতিদিন একটি একটি করে। আর এই ধ্বংস হওয়াটাকেই যারা ভালোবাসে ফেলেছে, আমি সেই মানুষ যে হার মানার আগেই হাসে। কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই। পৃথিবী শুধুই শক্তদের মনে রাখে, দুর্বল দেখে নয়। তাই আমি আরও আমারই অনুভূতির আগুনে পুড়ে যাওয়া এক নীরব যোদ্ধা। আমার জীবন কোন গল্পের গল্প নয়, এটা নিশ্ছিদ্র বিষণ্ণ, যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজার না বলা কথা, ভাঙা স্বপ্ন, হারিয়ে যাওয়া। মনে পড়ে কি আমার কথা? যে মানুষটা একসময় তোমার প্রত্যেক কথায় হাসত, তোমার একটুখানি অভিমানে ঘন্টার পর ঘন্টা ভাবনা ডুবে থাকত। মনে পড়ে কি সেই সময় যখন তুমি ব্যস্ত থাকলেও আমি অপেক্ষায় থাকতাম, শুধু তোমার কণ্ঠে ভালো আছি শোনার আশায়। আজ সবকিছুই কেমন বদলে গেছে। তুমি কি আগের মতো আর খোঁজ নাও না? আমিও আগের মতো আর তোমায় বারবার লিখে জানাই না খারাপের গল্প। তবুও মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে করে এই নীরব সময়।